আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব নামাজের ভিতরে পড়ার জন্য পবিত্র কোরআনুল কারিমের ৩০ নম্বর পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা কুরাইশ। এই সূরাটিকে একদম সহিহ শুদ্ধ করে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো। চলুন দর্শক, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। লিইলা, লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই, লি ই, ই একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, লি ই, লাম খারা জবর লা, লা একালিফটান খারা জবর, লি ই লা, লি ই লা, ফাজের ফি, লি ই লা ফি, লিইলাফি, কফ পেশ উ, উ, রয়া জবর রই, ও রই, ও রই, শিন দুইজের শিন, ও রই শিন। এখানে অক্ফ করার কারণে উচ্চারণ হবে ও রইশ, ও রইশ, এরকম করে উচ্চারণ হবে, একালিপ টান হবে। রয় বলে একালিপ টান দিয়ে এই শিনকে ধরবে, শিনের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে, একালিফ টান। লিইলাফি কুরাইশ, এই একালিফ টানের নাম হচ্ছে মদ্দে লিন। তো আমার সাথে বলুন, লিইলাফি কুরাইশ। আমার সাথে আপনাদেরকে বলতে বলি, কারণ হচ্ছে আমার সাথে যদি আপনারা বলেন তাহলে খুব অল্প সময়েই আপনাদের উচ্চারণ আমার মতো হয়ে যাবে, একদম সহি শুদ্ধ করে অল্প সময়ে পড়তে পারবেন। এজন্য বলি, আপনারাও আমার সাথে সাথে বলবেন, ঠোঁট নাড়িয়ে বলবেন, বলতে হবে ঠোঁট নাড়িয়ে। বলুন, লিইলাফি কুরাইশ। পরের আয়াত, হামজা খারাজের ই, ই একালিফটান খারাজের, এখানে পড়লাম খারা জবর খারাজের, তারপরে আছে উল্টা পেশ, এই তিনটা যেখানে থাকবে সেখানেই একালিফ করে টান। তারপরে এখানে দেখুন জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন যেখানে থাকবে সেখানেও একালিফ টান। হামজা খারাজের ই, লাম খারা জবর লা, ইলা, ফাজের ফি, ইলাফি, ইলাফি, হামিম জের হিম, ইলাফিহিম, ইলাফিহিম, র হাজের রিহ, রিহ, হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে, রিহ, ইলাফিহিম রিহ, লাম জবর লা, রিহ লা, রিহ লা, তা দিয়ে পরের লাইনে দেখুন তাসদিদ ওয়ালা শিন ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটি অক্ষর বাদ যাবে। তা শিন জবর তাস, শিনজের শি, রিহ লা তাশি, তা আলিফ জবর তা, তা এখানে চার আলিফ টান, মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন দিয়েছে। শীতা, হামজাজের ই, রিহলাতাশ শিতাই, ইলাফিহিম রিহলাতাশ শিতাই, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ওয়াসই, ফাজের ফি, ওয়াসইফি। আমরা এখানে যেমন একালিফ টান দিয়েছি এখানেও তেমন একালিফ টান দিতে হবে। ওয়াসইফ, সই বলে একালিফ টান দিয়ে এই ফাকে ধরতে হবে। ওয়াসইফ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসইফ। আমার সাথে বলুন, ইলাফিহিম রিহলাতাশ শিতা
ই ওয়াস-সাইফ। পরের আয়াত ফা লাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, ফাল ইয়া, ফাল ইয়া, বা পেশ বু, ফাল ইয়াবু, দাল ওয়াও পেশ দু, দু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন যেখানে যেখানে থাকবে সেখানেই একালিফ পরে টান হবে। ফাল ইয়াবুদু, রবা জবর রব্বা জবর বা, রব্বা, রব্বা, হা খারা জবর হা, রব্বাহা, যাল লাম জবর যাল, হাযাল, রব্বাহাযাল, বা ইয়া জবর বাই, তাজের তি, বাইতি। এখানেও এই যে উপরের আয়াতের মতোই একালিফ টান হবে। বাইত মধ্যে লিন, হাযাল বাইত, রব্বাহাযাল বাইত, ফালইয়াবুদু রব্বাহাযাল বাইত, ফালইয়াবুদু রব্বাহাযাল বাইত। পরের আয়াত হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এখানে দেখুন আয়াতের শুরু প্রথম অক্ষর হামজা, হামজার উপরে নিচে জের জবর কিছু দেওয়া নেই। তো এখানে আমরা কিভাবে পড়ব? আমাদের পড়ার জন্য এখানে হামজার উপরে একটি জবর দিতে হবে। জবর দিয়ে এই লামকে ধরবে, তাসদিদ ওয়ালা লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ। যাল ইয়াজের জি, জি। এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন। প্রথমত এখানে এক আলিফ টান ছিল, জেরের পরে ইয়া সাকিন, তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনার কারণে এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। আল্লাযী, হামজা ত জবর আত, আত। এই তটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। আত, আল্লাযী আত। অনেকে বলে আল্লাহ জি, জি বলা যাবে না, তাহলে কিন্তু এখানে জিমের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে আল্লাযী, জালের উচ্চারণ করতে হবে, জাল একদম নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময়। আল্লাযী আত, আইন জবর আ, মিম জবর মা, আমা, আতআমা, আতআমা। হা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। মিম সাকিনে ইদগাম গুন্না হবে। হা মিম পেশ হুম, মিম দিয়ে আবার এই নুনকে ধরবে। মিম নুনজের মিম, এখানে আবার ইকফা গুন্না। এখানে ইকফা গুন্নার কারণ হচ্ছে এই নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জিম আসছে, তাই এখানে ইকফা, এই নুন সাকিনটাকে গুন্না করে পড়তে হবে, নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। আপনারা খেয়াল করুন আমি কিভাবে গুন্না করি। আতআমাহুম মিন, মিন, গুন্নাটা নাকের ভিতরে চলে যাবে। মিন, জিম ওয়াও পেশ জু, জু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মিন জু, আল্লাযী আতআমাহুম মিন জু। আইন ওয়াও দুই জের আইউ, আইন ওয়াও দুই জের আইউ, গুন্না করতে হবে ইদগামে বা গুন্না, কারণ তানবিনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের এক হরফ ওয়াও আসছে। আইন ওয়াও দুই জের আইউ, ওয়াও জবর ওয়া, আইউ ওয়া, আতআমাহুম মিন জু'in ওয়া। হামজা খারা জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আমা, নুন জবর না, ওয়া আমানা, ওয়া আমানা। হা দিয়ে এই মিমকে না ধরে পরের লাইনের তাসদিদ ওয়ালা মিমকে ধরবে, এখানেও গুন্না করতে হবে। হা মিম পেশ হুম,
وآمنهم ميم ننزر من وآمنهم من خاو زبر خو فادو زر فين خوف একালিফ টান হবে মধ্যে লিন মিন খাউফ وآمنهم من خوف আয়াতের শুরু এখান থেকে আমার সাথে বলুন الذي أطعمهم من جوع وآمنهم من جوع وآمنهم من خوف দর্শক এই পর্যন্ত হচ্ছে সূরাতুল কুরাইশ সূরাটি একদম ছোট্ট মাত্র 4টি আয়াত সূরায় এখন আমি সূরা কুরাইশ আপনাদেরকে কয়েকবার রিডিং বলে দিব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে বোঝা হয়েছে যে সূরা কুরাইশে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে কয়েকবার রিডিং বলে দিব আপনারাও আমার সাথে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء
والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। দর্শক, শেখা হলো আমাদের সূরাতুল কুরাইশ। সূরা কুরাইশ আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ একদম সহি শুদ্ধ করে এই সূরাতুল কুরাইশ মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম নামাজের ভিতরে পড়ার জন্য কোরআন পাক থেকে সূরা কুরাইশ। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।